বিষয়টা হলো যে ছাগল একটা বাঘের কবলে পড়েছিল, তো সে বাঘকে খেদিয়ে ছাগলটাকে উদ্ধার করেছিল এক সাধু বাবা। ছাগল তো মহা খুশি। এরপরে ছাগলটা সুস্থ টুস্থ হলো, এরপরে সাধু বাবার ওরস মোবারক আসলো আর কি। তো ছাগলকে জবাই করা হচ্ছে সে ওরস উপলক্ষে। ছাগল বলে যে আমার লাভটা কি হলো, বাঘে খেলেও খেত, এখন সাধু বাবাও খাচ্ছে, কিন্তু খাওয়া তো একই রকম থেকে যাচ্ছে। তো আজকে যে বিষয়টা ছিল সেটা হলো তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, কিন্তু বিরাজমান পরিস্থিতি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এতটাই খারাপ যে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। আর জুলাইয়ের রক্তের দাগ শুকানোর আগেই আমরা একটা বেদনার্থ উপত্যকায় উপস্থিত হয়েছি। এখান থেকে বেরোতে হবে। 1963 সালে মৌলানা ভাসানীর একটা বক্তৃতা শুনেছিলাম। তিনি বলেছিলেন যে দেশে এখন ক্রান্তিকাল চলছে। এই 63 সাল থেকে আসতে 2025 সাল, ক্রান্তিকাল আর বাংলাদেশের কপাল থেকে গেল না। এখন একটা ক্রান্তিকাল, দেশ আসলে ওয়েটিং করতে, অপেক্ষা করতেছে এই উপত্যকা পেরিয়ে যাওয়ার জন্য। মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, আমরা এখান থেকে বেরোতে চাই। সে বেরোনোর রাস্তাটার জন্যই একজন নেতা দরকার। নেতৃত্ব শূন্যতা বাংলাদেশে প্রকট। নজরুলের ভাষায় শেষ করতেছি, নজরুলের ভাষায় যে আমি সেই জন্য বলি না, আমরা ভীরু মানবের প্রবল প্রশংসা শুনতে চাচ্ছি না, সেটা বলছিলাম। ভীরু মানবের প্রবল করিতে চাহেন যে দুনিয়াতে, তারই ইমাম নেতা মানি আমি, প্রেম মোর তারই সাথে। আড়ষ্ট নরে বলিষ্ঠ করে যার কথা যার কাজ, তারই তরে সেনা সংগ্রহ করি গড়ি তারি শিরতাজ। এই শিরতাজ গড়ার জন্য যে নেতার দরকার, ওয়েটিং ফর গডও বাংলাদেশ, সেই নেতা আসতেছেন। আমি আশা করি যে বাংলাদেশের সংবাদপত্রের উপর যে স্বাধীনতার 72 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সেগুলোর অবসান ঘটবে। সত্যিকার একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা সামনে পাবো। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক